আশ্বিন মাস, শুক্লপক্ষের ষষ্ঠীর দিন। কৈলাস পর্বতে মা দুর্গা বসে আছেন, মুখ বিষণ্ণ। শিব এলেন, বললেন, গৌরী, আজ ষষ্ঠীর দিনে তোমার মুখ এমন মলিন যে? দুর্গা বললেন, তোমার বরে সকলে ছেলে মেয়ে পায়, আর আমার কোনো ছেলে মেয়ে নেই, দুঃখ হবে না? শিব হাসলেন, বললেন, ত্রিজগতের সকলের মা হয়েও তোমার ছেলে মেয়ের স্বাদ মিটল না? দুর্গা বললেন, রঙ্গ রাখো, কার্তিককে এনে দাও, দুধের স্বাদ ঘোলেই মেটাই। অর্থাৎ কার্তিক তো মা দুর্গার নিজের ছেলে নয়, মহাদেবের সন্তান। যাক, মহাদেব কার্তিককে আনবার জন্য চললেন। ওদিকে জয়া বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে শুরু করলো। গা থেকে যত ময়লা বেরোলো তাই দিয়ে মা দুর্গা একটি পুতুল গড়লেন। সে সময় ওখান দিয়ে আকাশপথে নারায়ণ যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখতে পেলেন এবং নারায়ণের অনেক দিনের স্বাদ ছিল মা দুর্গার ছেলে হবেন। এই দিনই দেখলেন সুযোগ, সূক্ষ্ম দেহে তিনি পুতুলের মধ্যে ঢুকে গেলেন। অমনি পুতুল মা মা বলে প্রাণ পেয়ে ডেকে উঠল। মা দুর্গা জয়া বিজয়া তো অবাক। দেখতে দেখতে সেই পুতুল মা দুর্গার কোলে চড়ে বসল। এমন সময় কার্তিককে নিয়ে হাজির হলেন মহাদেব। মা দুর্গার কোলে নতুন ছেলে দেখে তিনি তো অবাক। তারপর মা দুর্গার মুখে সব শুনে তিনি আনন্দে নাচতে নাচতে সকল দেবতাদের খবর দিতে গেলেন। খবর পেয়ে দেবতারা সকলে শিশু দেখতে ছুটে এলেন। কেবল এলেন না শনি, কারণ সম্পর্কে দুর্গা শনির বোন। দুর্গাই তাকে একসময় বর দিয়েছিলেন, যার দিকে সে তাকাবে তার মাথা খসে পড়বে। শেষ পর্যন্ত শনিও এলেন, কিন্তু মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকলেন। মা দুর্গার রাগ হলো, বললেন, নিজের ভাগ্নের দিকে না তাকিয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছো যে বড়, এ কি আদিক্ষেতা? বুঝলুম আমার সৌভাগ্যে তুমি খুশি নও। এ কথা শুনে যেই শনি তাকিয়েছে শিশুর দিকে, অমনি শিশুর মুন্ডু খসে পড়ল। মা দুর্গা তো রেগে কাটতে উদ্যত শনিকে। তখন সকল দেবতারা মিলে তাকে তার দেওয়া বরের কথা মনে করিয়ে দিয়ে নিরস্ত করলেন। মহাদেব বললেন, মহাফাপড়ে কি করেন? শেষে তিনি নন্দীকে ডেকে বললেন, উত্তর শিয়রে যাকে পড়ে থাকতে দেখবে তার মাথা কেটে নিয়ে এসো। নন্দী ছুটলেন, ত্রিভুবন আতি পাতি করে খুঁজলেন, কিন্তু কোথাও উত্তর শিয়রে কাউকে দেখতে পেলেন না। শেষে দেখলেন উত্তর শিয়রে ঘুমিয়ে আছে একটা সাদা হাতি। অগত্যা সেটার মাথা কেটে নিয়ে এসে হাজির হলেন। মহাদেব সেই হাতির মাথা বসিয়ে দিলেন শিশুর ঘাড়ে। অমনি শিশু বেঁচে উঠে মা মা করে ডেকে উঠল। শিশু বেঁচে ওঠাতে মা দুর্গা খুশি হলেন, কিন্তু শিশুর মাথার দিকে তাকিয়ে আবার বিমর্ষ হয়ে পড়লেন। তখন দেবতারা মা দুর্গাকে প্রবোধ দিয়ে বললেন, কোনো চিন্তা করো না জগৎজননী, তোমার এই ছেলে হবে ত্রিজগতের সেরা বিদ্বান ও বুদ্ধিমান, এবং সবার আগে এনার পুজো না করলে আমরা কোনো পুজো গ্রহণ করব না। এই বলে দেবতারা বিদায় নিলেন। সেই দিনই মা দুর্গা কার্তিক গণেশকে নিয়ে এলেন গিরিরাজ হিমালয়ের গৃহে। মা মেনকাকে ছেলেদের দেখিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন গিরিপুরে খুব ঘটা করে ষষ্ঠী ব্রত পালন করলেন মেনকা। ক্রমে এই ব্রতের কথা ত্রিজগতে ছড়িয়ে পড়ল। ব্রতের নিয়ম: আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠীর দিন পুত্রবতী নারীরা দিবাভাগে উপোস থেকে এই ব্রত পালন করে থাকে। ষষ্ঠী তলায় পুজো দিয়ে প্রসাদ নেওয়া বিধেয়। ওই দিন ভাত খেতে নেই, পরোটা লুচি ইত্যাদি ও রাত্রে ফলমূল খাওয়া ও খাবার আগে ব্রতকথা শোনা উচিত। ব্রতের উপকরণ: ফুল, দূর্বা, ধূপ, দীপ, আলো চালের নৈবেদ্য, ফল এবং মিষ্টান্ন। ব্রতের ফল: এই ব্রত করলে নারীগণ অযাচিতভাবে পুত্রকন্যা লাভ করতে পারে এবং পুত্রকন্যাদের মঙ্গল সাধিত হয়। অথ দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী ব্রত সমাপ্ত।